পরীক্ষিত মহারাজ কতদিন ভাগবত কথা শ্রবণ করেছিলেন? 7 দিন। কিছু খেয়েছিলেন? হ্যাঁ, কিছু খেয়েছিলেন? জল 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 পান করেছিলেন? কারণ উনি জানতেন যে জল পান করার চক্রে তিনি অভিশপ্ত হয়েছিলেন, তাই তো? তাই তিনি 7 দিন জল পর্যন্ত গ্রহণ করেনি। আর আপনার 12টা থেকে এখানে আছেন, দেখে মনে হচ্ছে 1 সপ্তাহ কিছুই খাননি। তাই আমার কথা বলার ইচ্ছা হচ্ছে না দেখে আপনাদেরকে। তো মনে হচ্ছে আপনারা কিছু একটু প্রসাদ পেয়ে নিন, তারপর কথা হবে, তাই তো? আগে কথা। ধন্যবাদ। তো আমি আজকে একটু হিন্দু সনাতন ধর্ম, আমরা কোন ধর্মের অবলম্বী? সনাতন ধর্ম না খ্রিস্টান না মুসলমান? সনাতন হিন্দু ধর্ম, তাই তো? এই সনাতন হিন্দু ধর্মটা কি এবং এই সনাতন হিন্দু ধর্ম অনুষ্ঠান করলে আমরা কি লাভ করব, কি পাবো? তো এই যে সনাতন ধর্ম, এটা আমাদেরকে কি দিতে চায়, এই সম্বন্ধে আমি একটু কথা আলোচনা করব। ঠিক আছে, আমি একটু ডিপে ঢুকবো। খুব কঠিন হতে পারে আপনাদের মনে, কিন্তু একটু যদি ধৈর্য ধরে একাগ্রপূর্বক শ্রবণ করেন তাহলে বুঝতে পারবেন। অনেক জায়গাতে আমি যখন ভগবানের কথা বলি তো অনেকেই বলেন যে কার্তিক প্রভু যে কি বলেন না, কিছু বুঝতেই পারি না। তো এটা আমার দুর্ভাগ্য যে আমি বোঝাতে পারি না। তো যারা একাগ্রতা পূর্বক শ্রবণ করেন তারা ঠিক বুঝে যান, কারণ এই হিন্দু সনাতন ধর্মটা বোঝার বিষয় রয়েছে। আমরা গর্ব করি যে আমরা হিন্দু সনাতন ধর্মে আমাদের জন্ম হয়েছে, আমরা হিন্দু বলি না, কিন্তু হিন্দু ধর্মটা যে কি এটা আমরা কেউ জানি না। তা জানা প্রয়োজন আছে কিনা? তাই আপনাদের কাছে আমার বিনম্র নিবেদন, একটু সময় নিয়ে ধৈর্য ধরে শ্রবণ করার চেষ্টা করবেন, নিজের জীবনে পরম কল্যাণ করে নিতে পারবেন। তো ভগবানের কথা শ্রবণ করার এবং কীর্তন করার পূর্বে আমাদের মঙ্গলাচরণ করতে হয়। আমরা সকলেই একসাথে মন্ত্রোচ্চারণ করার চেষ্টা করব। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনী নামিনী। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গুরু শিষে নমঃ। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৃন্দাবনে তুলসী দেবৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতী নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর। দুহাত তুলে সকলে একসাথে হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ প্রয়োজনের সামনে এসে বসেছেন। আজকের যে চ্যাপ্টারটা রয়েছে না, একটু জটিল হতে পারে, তো আপনাদের জন্য বিশেষ করে খুব প্রয়োজন, যারা প্রচার করছে না তাদের জন্য খুব প্রয়োজন এই সনাতন ধর্মটা জানা। পরম করুন অকারণ কারণ দীনবন্ধু বৃন্দাবন বিহারী শ্রী শ্রী রাধা মাধব নবদ্বীপ বিহারী শ্রী শ্রী নিতাই গৌর এবং ইস্কন পতিত আচার্য
এসি ভক্তি বেদান্ত শিল্পবাদের কৃপাধন্য আশীর্বাদ এবং অনুকম্পায় এবং বিশেষ করে আমাদের সন্দীপ প্রভু, অজিত প্রভু, এনাদের কৃপাধন্য আশীর্বাদে আমরা আজ ভগবানের ভজন কীর্তন এবং ভগবানের কথা শ্রবণ এবং কীর্তন করার সুযোগ লাভ করেছি। এই সন্দীপ প্রভু, অজিত প্রভু, আপনার সকলের আপনাদেরকে সকলকে ধন্যবাদ যে এক অযোগ্য অনাধিকারী ব্যক্তিকে ভাগবত পাঠ পুষ্পাঞ্জলি আপনাদের চরণে অর্পণ করার সৌভাগ্য আমি প্রাপ্ত হয়েছি। তো ভক্ত, এই যে ভগবানের কথা শ্রবণ করা, এটা মানুষের জন্মের সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উৎকৃষ্ট কর্ম এবং দুর্ভাগ্য খণ্ডনের মহা ঔষধি। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে ভগবানের কথা শ্রবণ করা এটা কিভাবে সর্বশ্রেষ্ঠ কর্ম হতে পারে? একজন বলবে আর আমরা সকলেই চুপচাপ বসে শুনবো, এটা কিভাবে সর্বশ্রেষ্ঠ কর্ম হতে পারে? এবং ভগবত প্রাপ্তির সর্ববরিষ্ঠ মার্গ, সর্বশ্রেষ্ঠ পথ, কৃষ্ণ প্রেম প্রাপ্তির সর্বশ্রেষ্ঠ মার্গ হচ্ছে ভগবানের কথা, কৃষ্ণ কথা শ্রবণ করা। যেটা আপনারা স্বাভাবিক প্রশ্ন করতে পারেন যে ভগবানের কৃষ্ণ প্রেম প্রাপ্তি, ভগবত প্রাপ্তির বরিষ্ঠ মার্গ এই কৃষ্ণ কথা শ্রবণ করা কিভাবে হতে পারে? একজন বলবেন আমরা শুনবো, এটা সর্বশ্রেষ্ঠ কর্ম কিভাবে হতে পারে? প্রশ্ন হওয়া উচিত কিনা? কিন্তু এটা বিশ্বাস করুন, এই যে ভগবানের কথা শ্রবণ করছেন, হরি বল, মায়েরা একটু চুপচাপ শুনুন, বাচ্চাদেরকে কথা না বলে মায়েরা চুপচাপ শুনুন। আচ্ছা, এক দুজনের জন্য অনেকের অসুবিধা হবে, যারা শুনতে চাইবেন, এই সনাতন ধর্মটা জানতে চাইবেন, তারাও বঞ্চিত হবে। তো এই যে ভগবানের কথা শ্রবণ করা, আপনারা স্বাভাবিক প্রশ্ন করতে পারেন যে আমরা শুনছি, একজন বলবেন আমরা শুনবো, এটা কিভাবে সর্বশ্রেষ্ঠ কর্ম হতে পারে? কিন্তু এটা বিশ্বাস করুন, এটাই সর্বশ্রেষ্ঠ মার্গ এবং সৌভাগ্য, আমাদের পরম সৌভাগ্য যে আমরা ভগবানের কথা শ্রবণ করার সুযোগ লাভ করে থাকি ঈশ্বরের কৃপায়। এটা সর্বশ্রেষ্ঠ মার্গ। যদি এর থেকে কোনো শ্রেষ্ঠ সাধন ভজন থাকতো, দান, যজ্ঞ, ধাম পরিক্রমা, অনেক মার্গ রয়েছে, কিন্তু যদি এটা সর্বশ্রেষ্ঠ সাধন না হতো তো পরীক্ষিত মহারাজ অন্য কোনো অনুষ্ঠান করে নিতেন, কারণ তিনি সামর্থ্যবান ছিলেন। অসমের যজ্ঞ, গোমের যজ্ঞ সবকিছুই তিনি করতে পারতেন, তিনি সামর্থ্যবান ছিলেন, কিন্তু তিনি কি করেছিলেন? ভগবানের কথা শ্রবণ করেছিলেন। যতক্ষণ না আপনি ভগবানের কথা শ্রবণ না করবেন, তো সনাতন ধর্মটা কি আপনারা বুঝতে পারবেন না। এই যে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন যখন ভীষ্ম পিতামহ সরসজ্জায় হয়ে পড়ে আছেন, কৃষ্ণ নিয়ে এসেছেন সমস্ত পঞ্চ পাণ্ডবকে ভীষ্ম পিতামহের কাছে। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন, হে পিতামহ, সনাতন ধর্ম কাকে বলে? সনাতন ধর্ম কি? তখন ভীষ্ম পিতামহ উত্তর দিতে গিয়ে বললেন যে এই যে তোমাদের সামনে কালো যে ব্যক্তি দাঁড়িয়ে আছে না, এটা তোমাদের সখা নয়, অখিল ব্রহ্মাণ্ডের নায়ক। ইনি হচ্ছেন অখিল ব্রহ্মাণ্ডের নায়ক কৃষ্ণ। এর আদেশ পালন করাই হচ্ছে সনাতন ধর্ম, দ্বিতীয় কোনো ধর্ম নেই। কে বললেন? ভীষ্ম পিতামহ। দ্বাদশ মহাজনের একজন মহাজন ভীষ্ম পিতামহ ঘোষণা করলেন যে কৃষ্ণের আদেশ পালন করাই হচ্ছে সনাতন ধর্ম, দ্বিতীয় কোনো ধর্ম এই সংসারে কোনো ধর্ম নেই, একটাই ধর্ম। কোনটা? শুধুমাত্র কৃষ্ণের আদেশ পালন করা। কে বলছেন? আর কৃষ্ণ এই কথাই ঘোষণা করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে কৃষ্ণ এই কথা নিজেই স্বয়ং ঘোষণা করেছিলেন। আমরা সকলেই জানি যে ভীষ্ম পিতামহ ভীষণ প্রতিজ্ঞা নিয়েছিলেন, তাই তো? ব্রহ্মচার্যের প্রতিজ্ঞা, তার প্রতিজ্ঞা আমরা সকলেই জানি। যখন 10 দিনের যুদ্ধ শেষ,
দুর্যোধন শিবিরে গেলেন, যখন ভীষ্ম পিতামহ শিবিরে ধ্যান করছেন, শিবিরে গেলেন দুর্যোধন, বলে পিতামা তুমি অন্যায় করছো, সাউন্ডটা ঠিক করে না, তুমি অন্যায় করছো পিতামা, তুমি যে থালে খাচ্ছ সেই থালে ছেদা করছো, তুমি ভালোভাবে যুদ্ধ করছো না, কারণ তোমার মতো বীর যোদ্ধা থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত পঞ্চ পাণ্ডবরা বেঁচে আছে। ঠিক করে দাও। তোমার মতো বীর যোদ্ধা থাকা সত্ত্বেও আমরা এখনো বিজয় লাভ করতে পারি না। এই কথা যখন বললেন দুর্যোধন, তখন ভীষ্ম পিতামহ প্রতিজ্ঞা করলেন, যাও দুর্যোধন, আজ আমি প্রতিজ্ঞা করছি কালকের মধ্যে আমি পঞ্চ পাণ্ডবকে বধ করব। যাও তোমার স্ত্রীকে পাঠিয়ে দাও, আমি তাকে আশীর্বাদ দিয়ে দিচ্ছি। প্রতিজ্ঞা করলেন। কি প্রতিজ্ঞা করলেন? কালকে আমি পঞ্চ পাণ্ডবকে, এরপর বলতে পারছেন তো, ভীষণ প্রতিজ্ঞা, ভীষ্মদেব প্রতিজ্ঞা করছেন। আর পঞ্চ পাণ্ডব শিবিরে শুয়ে আছেন, ঘুমাচ্ছেন। আর কি জেগে রয়েছেন? হ্যাঁ, কৃষ্ণ জেগে রয়েছেন, কারণ উনি জানেন ভীষ্ম পিতামহ কেমন প্রতিজ্ঞা। চিন্তায় পড়ে গেলেন কৃষ্ণ। আরে যুধিষ্ঠির, ওঠো ওঠো, কি ব্যাপার কৃষ্ণ? আরে তুমি বুঝতে পারছো না, ভীষ্ম পিতামহ প্রতিজ্ঞা করেছে। এই ভীম, অর্জুন ওঠো, কি হলো, কি ব্যাপারে? আরে প্রতিজ্ঞা করেছে কালকে তোমাদেরকে বধ করবে। শুতে দাও না কৃষ্ণ, এটা তোমার টেনশন। আমাদের যদি মৃত্যু হয় তাহলে কালকে পেপারে ঘোষণা হবে যে কৃষ্ণের ভক্ত ছিল, মরে গেছে বেচারা। চিন্তায় পড়ে গেলেন কৃষ্ণ। দ্রৌপদীকে নিয়ে গেলেন, বোন চলো চলো চলো, কি ব্যাপার? আরে চলো না আমার সঙ্গে। নিয়ে গেলেন ভীষ্ম পিতামহ শিবিরে। ভীষ্ম পিতামহ ধ্যান করছেন। তুই প্রণাম কর, তুই প্রণাম করবে আর চলে আসবে, কিচ্ছু করতে হবে না। আরে ঘন্টাটা নামাও, চপ্পল গুলো দাও, চপ্পল গুলো দাও, যাও প্রণাম করবে, চলে আসবে। ভীষ্ম পিতামহের কাছে গিয়ে প্রণাম করেছেন। অখণ্ড সৌভাগ্যবতী ভাব। উনি ভেবেছিলেন যে দুর্যোধনের স্ত্রী এসেছেন, আশীর্বাদ করলেন, অখণ্ড সৌভাগ্যবতী ভব। দেখছেন দ্রৌপদী, আরে তুমি এত রাত্রে আমার শিবিরে, তোমাকে কে নিয়ে এসেছে আগে সে কোথায় রয়েছে আমাকে তা তুমি বলো। উনি বুঝে গেছেন এটা লীলাটা কৃষ্ণের। আমাকে নিয়ে চলো। দ্রৌপদীর পিছনে পিছনে যখন আসছেন তখন দেখছেন কৃষ্ণ দ্রৌপদীর চপ্পল গুলো বগল নিয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলছেন, বলো কোন প্রতিজ্ঞাটা রাখবে তুমি? একদিকে প্রতিজ্ঞা করছো পঞ্চ পাণ্ডবকে আমি কালকে বধ করবো, আর একদিকে প্রতিজ্ঞা করছো বর দিচ্ছ অখণ্ড সৌভাগ্যবতী ভব। কোন প্রতিজ্ঞাটা রাখবে ভীষ্ম পিতামহ? তখন ভীষ্ম পিতামহ বললেন, কৃষ্ণ তুমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করছো না, আমি আরেকটা প্রতিজ্ঞা করছি। কাল তোমাকে যে তুই প্রতিজ্ঞা করেছিলে আমি যুদ্ধে অস্ত্র ধারণ করবো না, আমি প্রতিজ্ঞা করছি কালকে তোমাকে যুদ্ধে অস্ত্র ধারণ করতেই হবে। তারপর দিন ক্ষমাসন যুদ্ধ, সামনে অর্জুন আর কৃষ্ণ পিতামহ। এমন ভাবে ভীষণ যুদ্ধ করছে কৃষ্ণ পিতামহ। অর্জুনের শুধু নয়, কৃষ্ণের রক্তের লৌহ হয়ে যাচ্ছে। অর্জুন পড়ে যাচ্ছে, বারবার তার ধনুষ ভেঙে যাচ্ছে, রথ পিছিয়ে পড়ছে। যখন দেখছে পিতামহ এত ভয়ঙ্কর যুদ্ধ, অর্জুনের কিছুক্ষণের মধ্যে অর্জুন এই সংসার ত্যাগ করতে বাধ্য। কৃষ্ণ কি করলেন? ঝাঁপিয়ে পড়লেন। ঝাঁপিয়ে পড়ে একটা রথের চাকা নিয়ে ভীষ্ম পিতামহ দিকে ছুটে ধাবিত হলেন। ভীষ্ম পিতামহ প্রণাম করতে শুরু করলেন, কারণ ভগবান ভক্তির জন্য কি না করতে পারে, নিজের প্রতিজ্ঞা ত্যাগ করে ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করলেন। তারপর যখন ভীষ্ম পিতামহ শিখণ্ডীকে দেখে অস্ত্র ত্যাগ করলেন, তখন কৃষ্ণ বলছেন, অর্জুন বাণ চালাও। তখন পিতামহ বলছেন, কি বলছো কৃষ্ণ? এটা অন্যায়, অবিচার, কারণ আমি নিহন্তা, আমার হাতে অস্ত্র নেই। আর নিহন্তা আমার হাতে অস্ত্র নেই, বাণ চালা এটা অধর্ম, অনীতি। তখন কৃষ্ণ বলছেন, তুমি আমাকে ধর্মের শিক্ষা দেবে পিতামহ? এটা অধর্ম, তুমি আমাকে ধর্মের শিক্ষা দেবে, তুমি আমার নীতির শিক্ষা দেবে? যখন কুরু বংশের কুলবধূ দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল, তখন তোমার ধর্ম কোথায় ছিল পিতামহ? পঞ্চপাণ্ডবকে বিষ পান করিয়ে হত্যা করার যে ষড়যন্ত্র করা হয়েছিল, তখন তোমার ধর্ম কোথায় ছিল পিতামহ? ভীমকে বিষ পান করে যখন সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল, তখন তোমার ধর্ম কোথায় ছিল পিতামহ?
পিতামা শোনো, আমি যা বলি তাই ধর্ম, কৃষ্ণের আদেশই ধর্ম, দ্বিতীয় কোন ধর্ম নেই। কে ঘোষণা করলেন? শ্রীকৃষ্ণ ঘোষণা করলেন, তাই তো? আর এই কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের সেই শিক্ষা দিচ্ছেন। অনেক ধর্মের শিক্ষা দিলেন অর্জুনকে, এবং অন্তিম শিক্ষা যখন দিলেন, যখন অর্জুন কিছুই বুঝতে পারছেন না, তখন কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন তোমাকে কিছুই করতে হবে না, সব ধর্ম তুমি ত্যাগ করে দাও, একটাই শুধু ধর্ম গ্রহণ করো, সেটা হচ্ছে সর্বধর্মান্য পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহম তম সর্ব পাপভ্যো মোক্ষ ইচ্ছামি মাসিচ। হে অর্জুন, সব ধর্ম ত্যাগ করে দাও, শুধু একটি ধর্ম করো। কোন ধর্মটা করো? মাম একম শরণং ব্রজ, শুধুমাত্র আমার চরণে শরণাগত হয়ে যাও, বাকি সব ধর্ম ত্যাগ করে দাও। অর্জুনকে এই শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? সব ধর্ম ত্যাগ করে দাও, ধর্ম ত্যাগ করে দাও, শুধু একটি কর্ম করো, আমার চরণে শরণাগত হয়ে যাও, শুধু আমার চরণে শরণাগত হয়ে যাও। ঘোষণা করলেন অখিল ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, অখিল ব্রহ্মাণ্ডের নায়ক ঘোষণা করলেন যে আমার চরণে তোমরা শরণাগত হয়ে যাও, তার ফলে তোমাদের কি হবে? সমস্ত পাপ থেকে তুমি মুক্ত হয়ে যাবে এবং আমাকে তুমি লাভ করবে। গীতার অন্তিম শ্লোক ৮ অধ্যায় ৬৬ শ্লোকে এই ঘোষণা করে তিনি তার বাণী সমাপ্ত করলেন, বিরাম দিলেন। এটা গীতার শেষ এবং ভাগবতের শুরু। আমি সনাতন ধর্মটা শিক্ষাটা বলছি, সনাতন ধর্মটা কি এটা জানাবার চেষ্টা করছি। ভাগবতের প্রথমেই তিনি আবার ভাগবতের ব্যাসদেব মুনি লিখছেন সর্বশ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম, সেই ধর্মটা কি তিনি বলছেন, সবেই পুংসম পরম ধর্ম যতর ভক্তি অধিক খোঁজে অহিতুকি অপ্রতিহতা ইহ আত্মা সুপ্রসিদ্ধ। এই শ্লোকটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ভাগবতের প্রথম শ্লোক, সবেই পুংসম পরম ধর্ম যতর ভক্তি অধিক খোঁজে অহিতুকি অপ্রতিহতা ইহ আত্মা সুপ্রসিদ্ধ। কৃষ্ণের আদেশ যদি সনাতন ধর্ম হয়, এই শ্লোকটা আমি একটু পরে বলছি, আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। যদি কৃষ্ণের আদেশ যদি পালন করা হয়, কৃষ্ণের আদেশ পালন করা যদি আমাদের সনাতন ধর্ম হয়, তো আমাদের কৃষ্ণ তো আমাদের এখন নেই। আছে কি কৃষ্ণ? কৃষ্ণ আছেন? কৃষ্ণ তো আমরা দেখতে পাচ্ছি না। তো কৃষ্ণের আদেশ পালন কিভাবে করবো? অর্জুনকে আদেশ দিয়েছিলেন, অর্জুন আদেশ পালন করেছিলেন, তো আমরা কিভাবে কৃষ্ণের আদেশ পালন করব? এই কথাটা চৈতন্য মহাপ্রভুকে প্রশ্ন করা হয়েছিল। তো চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে এই ঘোর কলির অন্ধকারে যদি আমরা সনাতন ধর্ম পালন করতে চাই, ভাগবত ধর্ম অনুষ্ঠান করতে চাই, তাহলে আমাদেরকে ভাগবতমে আশ্রয় গ্রহণ করতে হবে। শ্রীমদ ভাগবতম যে গ্রন্থ, সেই গ্রন্থে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে। কেন? যখন কৃষ্ণ এই সংসার থেকে অপ্রকট হচ্ছেন, তখন তার সখা উদ্ধব তাকে বলছেন, হে কৃষ্ণ, তুমি যদি এই সংসার থেকে অপ্রকট হয়ে যাও, আমাকেও তুমি তোমার সঙ্গে নিয়ে চলো, আমি এক মুহূর্ত তোমার বিয়োগে থাকতে পারবো না। তখন কৃষ্ণ বললেন যে উদ্ধব, আমি এই সংসার থেকে যাচ্ছি না, আমি এখানেই থাকছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণের হৃদয় থেকে এক দিব্য পুঞ্জ বার হয়ে সেই ভাগবতমে প্রবেশ করলেন। শ্রীমদ ভাগবতম কি গ্রন্থরাজ, শ্রীমদ ভাগবতম কি। তো কৃষ্ণ কোথায় প্রবেশ করলেন? শ্রীমদ ভাগবতমে। তো ভাগবতের প্রত্যেকটা শ্লোকে কৃষ্ণ রয়েছেন, প্রত্যেকটা শ্লোকে কৃষ্ণ রয়েছেন। এই যে ভাগবত গ্রন্থ, এই গ্রন্থের আশ্রয় গ্রহণ করাটাই হচ্ছে আমাদের সনাতন ধর্ম, আমাদের ভাগবত ধর্ম। এই ঘোর অন্ধকার কলিযুগে যদি আমরা ভাগবতের আশ্রয় গ্রহণ করি, তাহলে আপনারা জানবেন যে আমরা সনাতন ধর্মে আমরা গ্রহণ করেছি। তো এই ভাগবত ধর্মটা কি? প্রথমেই বলা হয়েছে সবেই পুংসম পরম ধর্ম যতর ভক্তি অধিক খোঁজে অহিতুকি অপ্রতিহতা ইহ আত্মা সুপ্রসিদ্ধ। সবই পুংসম পরম ধর্ম, পরম ধর্ম মানে শ্রেষ্ঠ ধর্ম, সমস্ত ধর্মের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে কৃষ্ণের সেবা। আর সেই সেবাটা কেমন হবে? সবই পুংসম পরম ধর্ম যতর ভক্তি অধিক খোঁজ। অধিক খোঁজ মানে কি? তার কোনো ক্ষয় হয় না, তার চ্যুত হয় না। যেমন আমাদের প্রধানমন্ত্রী আছে 5 বছর জন্য, তারপর কি হবে? চ্যুত হয়ে যাবে, তাই কি না? কিন্তু ভগবান যে অবস্থায় থাকুন না কেন, উনি যেমন রূপ ধারণ, উনি শুকরের অবস্থাতে রূপে এসেছিলেন, কিন্তু তিনি সর্বসামর্থ্যবান, সর্বশক্তিমান। শুকর অবস্থাতেও তিনি সর্বসামর্থ্যবান, হ্যাঁ কি না? তিনি শালগ্রাম শিলাতে থাকেন, সেই শালগ্রাম শিলাতেও ভগবানের যে শক্তি,
পূর্ণ শক্তি সেই শালগ্রাম, সেই শিলাচর থাকে। তাই তিনি কোনোদিন চ্যুত হয় না। সেই অচ্যুত ভগবান কৃষ্ণের সেবাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম বা পরম ধর্ম। তাই সর্বধর্ম ত্যাগ করতে বলছেন। কোন ধর্মটা ত্যাগ করতে বলছেন আমাদের? কৃষ্ণ আমাদের কোন ধর্মটা ত্যাগ করতে বলছেন? আমাদের বৈষ্ণব শিরোমণি ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, পৃথিবীতে যত কিছু ধর্মের নামে চলে, ভাগবত কহে তা পরিপূর্ণ চলে। পৃথিবীতে যত কিছু ধর্মের নামে চলছে, সেটা ভাগবত কি বলছে? সেটা ছল ধর্ম বলা হচ্ছে। ছল ধর্ম কোনটা? আমরা ছল মানে ছলনা, ঠকানো হচ্ছে, আমরা ঠকছি। আমরা অনেক রকমের ধর্ম অনুষ্ঠান করছি, কিন্তু আমাদেরকে ঠকানো হচ্ছে। মায়াদেবী, দুর্গাদেবী আমাদের ঠকাচ্ছেন। কেন ঠকাচ্ছেন? কারণ আসল ধর্মটা আমরা গ্রহণ করিনি। তো আসল ধর্মটা জানার আগে আমরা যে ঠকছি, যে ছল ধর্ম, সেই ছল ধর্মটা আমরা জানার প্রয়োজন। যে ধর্মকে আমরা অনুষ্ঠান করছি, যে ধর্মগুলি আমাদেরকে ত্যাগ করতে বলছেন ভগবান, সেই ধর্মটা হচ্ছে এই দেহ সুখের জন্য যে সকল ধর্ম, সেই ধর্মটাকে বলা হয় ছল ধর্ম। আমরা যে সকল ধর্ম অনুষ্ঠান করছি দেহ সুখের জন্য, ধনং দেহি, জনং দেহি, পুত্রং দেহি, সুন্দরং ভাজাং দেহি, আমরা বলি না? এগুলোকে আমাদের ছল ধর্ম বলা হচ্ছে ভাগবতে। আপনি যখন কিছু অনুষ্ঠান করছেন, কিছু পাবার জন্য যখন অনুষ্ঠান করছেন, আমরা সরস্বতীর উপাসনা করছি, তুমি লাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। লক্ষ্মীর উপাসনা করছি, তুমি আমাকে ধন দাও। শিবের উপাসনা করছি, আমাকে সুন্দর বর দাও। মা চণ্ডীর উপাসনা করছি, আমরা যেন মধ্য মাংস ভক্ষণ করতে পারি। এই যে চাওয়া পাওয়ার ধর্ম, এই ধর্মটাকে আমাদেরকে ছল ধর্ম বলা হচ্ছে। এটা সনাতন ধর্ম নয়, এটা সনাতন ধর্মে পৌঁছার একটা সিঁড়ি। বোঝাতে পারছি? বুঝতে পারছেন আপনারা? যদি আপনি সনাতন ধর্ম করতে চান, তা আমাদের যে স্থিতি রয়েছে, যে স্তরে আমরা রয়েছি, সেই স্তরে আমরা সনাতন ধর্মে প্রবেশ করতে পারি না। তাই আমাদেরকে একটা ব্যাসদেবমুনি সিঁড়ি দিয়েছে, যে প্রথমে আমরা এই করলে আমরা এই করব। আমাদের যজ্ঞ অনুষ্ঠান করি, 100টা অসমের যজ্ঞ করি, তাহলে আমরা ইন্দ্রের পোস্ট লাভ করব। এই যজ্ঞ অনুষ্ঠান করলে ব্রহ্মার পোস্ট লাভ করব। এই যে আমাদের কর্মকাণ্ডী বেদের প্রথমে আমাদের দেওয়া হয়েছে, বেদের পুষ্পিত বাক্য, এর প্রতি আকৃষ্ট হয়ে যদি আমরা সেই ধর্ম অনুষ্ঠান গুলো করেই আমরা যদি মোহিত হয়ে যাই, তাহলে কিন্তু আমরা ঠকে যাব। এই মানব দেহটা আমাদেরকে নষ্ট করে ফেলবো আমরা। কারণ এটা আমাদের সনাতন ধর্ম নয়, এটা সনাতন ধর্মের সিঁড়ি, সনাতন ধর্মের পৌঁছার সিঁড়ি। তো এরপর আপনারা একটু ধৈর্য ধরে শ্রবণ করুন যে সনাতন ধর্মটা কি, এবং সনাতন ধর্ম আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, এবং আমরা কি লাভ করতে পারি। সনাতন ধর্ম আমাদেরকে সনাতন ধর্ম কি দিতে চাইছে, এটা আপনারা জানার চেষ্টা করুন। তো বলছি, সর্বৈ পুংসম পরম ধর্ম যতর ভক্তি অধিক খোঁজে, অহৈতুকী অপ্রতিহতা ইয় আত্মা সুপ্রসূদেতি। এই যে আত্মা প্রসন্ন হবেন কখন? যখন আমরা ভগবান অধিক খোঁজের আমরা সেবা করব। সেই সেবাটা কেমন হবে? অহৈতুকী মানে কোনো হেতু না, কোনো কারণ না, কোনো কারণেই আমরা ভগবানের সেবা করব না। কেন আমরা ভগবানের সেবা করব? কারণ ভগবান হচ্ছেন আমাদের প্রভু, আমরা হচ্ছি তার দাস। আমার দাসের কর্তব্য হচ্ছে প্রভুর সেবা করা। এই ভাবনাতেই আমরা ভগবানের সেবা করব। এটা হচ্ছে অহৈতুকী, কোনো হেতু না, কোনো কারণ না। মারবি রাখবি যো ইচ্ছা তোমারা, মু তুহা দাস তুহা অধিকার। মারবি রাখবি যা ইচ্ছা তোমার, এটা তোমার অধিকার, কারণ আমি তোমার দাস। জন্মাইবি মোহে ইচ্ছা যদি তোর, যদি তোমার জন্ম দেবারও ইচ্ছা থাকে না, তো আমাকে জন্ম দাও, মাতৃগর্ভে প্রবেশ করাও, ভয়ঙ্কর কষ্ট দাও। জন্মাবি মোহে ইচ্ছা যদি তোর, ভক্তি গৃহে জনি জন্ম হোক মোর। একজন ভক্ত প্রার্থনা করছেন যে ভক্তের গৃহে যেন আমার জন্ম হয়। কীট জন্ম হোক যথা তুহা দাস, পোকার জন্ম হোক যেখানে তোমার দাস রয়েছে, তোমার ভক্ত রয়েছে, সেই গৃহে যেন আমার জন্ম হয়। বহির্মুখ ব্রহ্মা জন্মে নাহি আস, আপনার বহির্মুখ হয়ে ব্রহ্মারও আমি জন্ম চাই না। এটা বলছে অহেতুকী, কোনো হেতু না। আমি যেহেতু আপনার দাস, আমি আপনার সেবা করবো। এটা হচ্ছে বলা হয় কি? অহেতুকী। আর তারপর হচ্ছে অপ্রতিহতা। অপ্রতিহতা মানে কি? কোনো কারণেই আপনার সেবা আমি ত্যাগ করব না। আমাদের অনেক সময় দেখবেন মায়েদের খুব অসুবিধা হয় এই ভক্তি গ্রহণ করা। আমি দেখেছি অনেক গ্রামে গ্রামে যাই, তো অনেক মায়েরা আমাদের কমপ্লেন করে, আমার শাশুড়ি মা আমাকে ভক্তি করতে দেয় না, আমার শ্বশুর মশাই খুব রেগে যান, আমার ভাই আমাকে খুব ডিস্টার্ব করছে। হয় না এগুলো? কোনো বাধাই আমি মানবো না, অপ্রতিহতা, কোনো বাধাই আমি মানবো না। তাদের শীত হোক গ্রীষ্ম হোক, অনেক সময় আমি আপনি অনেক মায়েরা বলেন আমাকে, এই ঠান্ডাতে মঙ্গল আরতি করতে পারা যায় না। না, এটা বাধা নয়।
এই বাধাতে আমি কৃষ্ণের সেবা ত্যাগ করব, এটা না। তো এটা বলা হয় অপ্রতিহতা। যখন আপনি অহেতুকী অপ্রতিহতা মানে কোনো কারণেই নয় এবং কোনো কারণ আপনি বাধা প্রাপ্ত না হয়ে ভগবানের সেবা করবেন, তখন কি হবে? আপনার আত্মা প্রসন্ন হবে। অহেতুকী অপ্রতিহতা ইয় আত্মা সুপ্রসিদ্ধতি। আমাদের দুটি শ্লোক রয়েছে। শ্রীরূপ গোস্বামী আমাদের দুটি শ্লোক দিয়েছেন। এই শ্লোক দুটি যদি আমরা জানতে পারি, জানি, এবং এই দুটি শ্লোক আমাদেরকে বৈষ্ণবদের সমস্ত ভক্তদেরকে হার করে কণ্ঠহার করে পড়ে থাকা উচিত সব সময়। সেই রূপ গোস্বামী আমাদের দিয়েছেন যে শ্লোকটা, অন্যা বিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূলন কৃষ্ণ অনুশীলন ভক্তি উত্তমা। উত্তম ভক্তি কোনটা? ভক্তি মানে কি? কৃষ্ণের সেবাটাই হচ্ছে ভক্তি। কেমন ভক্তি? সেই ভক্তিটা কেমন হবে? অহেতুকী। এটা বুঝতে পারে গেছে আপনারা? বুঝেছেন যে কোনো হেতু না, কোনো কারণে তুমি আমাকে কিছু দাও, তারপর এটা তার মানে কি? যদি আপনি কোনো ধন বা অর্থ বা সুন্দর স্ত্রী বা কিছুর জন্য আপনি ভগবানের সেবা করছেন, তাহলে আপনার লক্ষ্যটা হচ্ছে আপনার ধন আর কৃষ্ণ হচ্ছে সাধন। এটা আমাদের বুদ্ধিটা মতিটা উল্টা ঘুরছে, ঘড়ির কাঁটাটা উল্টা দিয়ে ঘুরছে, যেমন হয় না? ঠিক তেমনি আপনারা বুঝে নিন, আমাদের লক্ষ্যটা হওয়া উচিত কৃষ্ণ এবং সাধন হওয়া উচিত এই সংসার বা আমাদের ধন সম্পত্তি সাধন হওয়া উচিত কৃষ্ণ প্রাপ্তির, তাই কি না? আর লক্ষ্যটা কি হওয়া উচিত? কৃষ্ণ। কিন্তু আমার লক্ষ্যটা কি হয়ে গেছে? যে আমি হয়ে গেছি প্রভু, আর লক্ষ্য হয়ে গেছে ধন। আমি সুখ ভোগ করতে চাই, লক্ষ্য হয়ে গেছে ধন, আর এই ধন প্রাপ্তির সাধন হয়ে গেছে কৃষ্ণ। কৃষ্ণ হয়ে গেছে চাকর আর আমি হয়ে গেছি প্রভু, তাই তো? কৃষ্ণ আমাকে তুমি এটা দাও, কৃষ্ণ তুমি এটা দাও। বোঝাতে পারছি? উল্টা হয়ে গেছে, আমাদের মতিটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। এই যে শ্লোকটা, অন্যা বিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূলন কৃষ্ণ অনুশীলন ভক্তি উত্তমা। উত্তম ভক্তি কোনটা? সর্বশ্রেষ্ঠ ভক্তি কোনটা? অন্যা বিলাসিতা শূন্যম, কোন অভিলাষ থাকবে না। অভিলাষ মানে কি? ইচ্ছা, চাওয়ার ইচ্ছা, পাওয়ার ইচ্ছা। অন্য বিলাসিতা শূন্যম। এই জীবের দুটি অভিলাষ রয়েছে, একটা সুখ ভোগের অভিলাষ আর একটা মুক্তির অভিলাষ, একটা সুখের ইচ্ছা। সুখ কাকে বলে? সুখ হচ্ছে এই দেহের সুখ। দেহের দ্বারা আমরা সুখ অনুভব করি এবং মনের দ্বারা আমরা শান্তি অনুভব করি। একটু ধ্যান দিয়ে শ্রবণ করে নিন। সুখ অনুভব করাটাও আমাদের সনাতন ধর্মের কারণ নয় এবং শান্তি লাভ করাটাও সনাতন ধর্মের কারণ নয়। সনাতন ধর্ম আমাদের সুখ দেয় না, সনাতন ধর্ম আমাদের শান্তি দেয় না। আপনারা হয়তো প্রশ্ন করবেন, এটা পরে প্রশ্ন আমি বলবেন, তারপর প্রশ্ন আমাদের না প্রশ্ন থেকে আপনাদের চ্যুত হয়ে যাবে। সনাতন ধর্ম আমাদের সুখ দেয় না এবং সনাতন ধর্ম আমাদের শান্তিও দেয় না। সনাতন ধর্মটা কিসের জন্য আপনারা জানুন। এখানে কি বলা হচ্ছে? অন্য বিলাসিতা শূন্যম, কোন ইচ্ছা নয়। আমাদের জীবের দুটি অভিলাষ রয়েছে, একটা হচ্ছে সুখের অভিলাষ আর একটা হচ্ছে মুক্তির অভিলাষ। সুখ কিসে হয়? দেহের সুখ হয়। সুখ কখন হয়? এই দেহের 5টি ইন্দ্র রয়েছে, চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক। আর এই 5টি ইন্দ্রিয়ের 5টি বিষয় রয়েছে। এই 5টি ইন্দ্রিয়ের 5টি বিষয়ে যখন সংযোগ হয়, স্পর্শ হয়, তখন সুখ অনুভব হয়। যেমন চোখের বিষয় হচ্ছে রূপ। চোখের বিষয়টা কি? রূপ। সুন্দর যখন দেখতে পাই না, তখন চোখ না, চোখের সঙ্গে সুন্দর সুন্দরী স্পর্শ হয় বিষয়ে রূপটা, তখন সুখ অনুভব হয়। কানের বিষয় হচ্ছে শব্দ। কানের সঙ্গে যখন সুন্দর মিষ্টি গান, হিন্দি গান, বাংলা গান বা নিজের প্রশংসা যখন শুনবেন বা যখন স্পর্শ হবে, তখন একটা সুখ অনুভব হয়। ত্বকের বিষয় হচ্ছে স্পর্শ। কমল ত্বকের যখন স্পর্শ হয়, তখন আমাদের সুখ অনুভব হয়। জিহ্বার বিষয় হচ্ছে রস। এই 1.5 ইঞ্চি জিহ্বাটায় যখন আমাদের কোন একটা সুস্বাদু খাদ্য যায়, তখন আমরা খুব আনন্দ উপভোগ করি, তাই না? সুখ অনুভব করি। তো এই যে 5টি বিষয় এবং নাকের বিষয় হচ্ছে গন্ধ। এই যে 5টি ইন্দ্র এবং 5টি বিষয় যখন আমাদের সংযোগ হয়, স্পর্শ হয়, এটা বলা হয় স্পর্শ সুখ, এটা বলা হয় সুখ। যে সুখ এটা দেহের জন্য হয়, দেহের সুখ অনুভব হয়। আর যখন এই সুখ ভোগ করতে করতে তৃপ্ত হয় না, তখন জীব মুক্তির ইচ্ছা করে।
5 প্রকারের মুক্তি আছে, সাজুজু, সালোক্য, সারূপ্য, শাস্তি, সামীপ্য। এগুলো বিষয়ে আমার এখন আলোচনা করার সময় নেই। 5 প্রকারের মুক্তি আছে, এটা জেনে নিন। তো মুক্তিটাও অতি তুচ্ছ। এই সংসারে সনাতন ধর্ম আমাদের সুখ দেবার জন্য নয়, সুখ লাভ করার জন্য নয়। সনাতন ধর্ম আমাদের শান্তি লাভ করার জন্য নয়। সনাতন ধর্ম আমাদেরকে মুক্তি লাভ করার জন্যও নয়। তো সনাতন ধর্মটা আমাদের কিসের জন্য? সনাতন ধর্ম হচ্ছে আনন্দ লাভ করার জন্য। অহৈতুকী অপ্রতিহতা ইয় আত্মা সুপ্রসিদ্ধি। যখন আত্মা প্রসন্ন হবে তখন আপনি সুখ অনুভব করবেন, তখন আপনি শান্তি অনুভব করবেন। যদি আপনার কাছে 100 টাকা থাকে তাহলে আপনার কাছে 20 টাকাও আছে, 10 টাকাও আছে, হ্যাঁ কিনা? ঠিক তেমনি যখন আপনার কাছে আনন্দ থাকবে তখন আপনার কাছে সুখও থাকবে, আপনার কাছে শান্তিও থাকবে। একজন ব্যক্তি আমার কাছে এসে বলছেন যে প্রভু আমার সবকিছু হয়ে গেছে, এরপর আমি শান্তি চাই, আমার শান্তির ইচ্ছা হচ্ছে। আমি বললাম ইচ্ছাটাকে ত্যাগ করুন, আপনি শান্তি লাভ করবেন। শান্তি যতদিন ইচ্ছা আপনার থাকবে, এই ইচ্ছা থাকার কারণে আপনিও শান্ত। এই ইচ্ছাটা আমাদের ত্যাগ করতে হবে। তো ইচ্ছাটা ত্যাগ করা সম্ভব নয়, সেটার জন্য আমাদের জ্ঞান যথেষ্ট নয়, আমাদেরকে অনুষ্ঠান করতে হবে। চৈতন্য মহাপ্রভু আমাদের বলছেন না ধনং না জনং না সুন্দরী কবিতাং বা জগদীশ কামায়ে মম জন্মনেশ্বরে ভবতার ভক্তির অহিতুকিতই। ভগবান চৈতন্য মহাপ্রভু কি বললেন? ন ধনং, আমার ধন চাই না। আমরা পূজা করি না ধনং দেহি, জনং দেহি, সুন্দরী ভার্যাং দেহি, করি না? কিন্তু চৈতন্য মহাপ্রভু কি বললেন? স্বয়ং ভগবান কি বলছেন? ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনেশ্বরে ভবতার ভক্তির অহিতুকিতই। আমি ধন চাই না, আমার কুটুম্ব আদি আমার জন চাই না, ধন জন চাই না। ন ধনং ন জনং ন সুন্দরী, আমি সুন্দরী স্ত্রীও চাই না, বা কবিতাং, আমি পাণ্ডিত্য হতে চাই না, পণ্ডিত হতে চাই না। আমি কি চাই? জন্মান্তরে আমার জন্ম হোক, কিন্তু আমি আপনার জন্য ভক্তি করতে পারি, আপনার সেবা করতে পারি। এই যে ভগবানের সেবা যখন আপনি অহেতুকী অপ্রতিহতা ভাবে করবেন, নিঃস্বার্থভাবে ভগবানের সেবা করবেন, তখন আপনার আত্মা প্রসন্ন হয়ে উঠবে। আত্মা প্রসন্ন মানে আপনি আনন্দ লাভ করবেন। আমরা আনন্দের অধিকারী। এই সনাতন ধর্ম আমাদের কি দেয়? আনন্দ দান করে। সচিদানন্দময়, ভগবান হচ্ছেন সচিদানন্দময়, আর আমরাও ভগবানের অংশ, ভগবানের সন্তান হওয়ার জন্য আমরাও হচ্ছি সচিদানন্দময়। এই আনন্দ লাভ করার অধিকারী আমরা। এই আনন্দের আমরা সন্ধান করছি, প্রত্যেকটা জীব আনন্দের সন্ধান করছে, কিন্তু কেউ আনন্দ লাভ করতে পারছে না। কারণ আনন্দের যে আমরা যে আনন্দের সন্ধান করছি, তার সেই পথটা, সেই মার্গটা হচ্ছে এই সনাতন ধর্ম। যখন আমরা সনাতন ধর্ম করব, সনাতন ধর্ম অনুষ্ঠান করব, ভগবানের সেবা করব, নিঃস্বার্থ সেবা, নিঃস্বার্থ সেবাটা যে এত শক্তি রয়েছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাবার চেষ্টা করছি, তারপরে আমার কথা বিরাম দেব। যে একজন ধনী মানুষের কাছে অনেক মানুষ কাজ করে না, চাকরি করে। তো একজন মানে তার স্টাফ সে ধনী ব্যক্তির কাছে গিয়ে, শেঠজির কাছে গিয়ে বলছেন যে আমার খুব শরীর খারাপ, আমি ডাক্তার ট্রিটমেন্ট করাবো, তো 20,000 টাকা আমাকে ধার দিন, আমি আস্তে আস্তে শোধ করে দেবো। সেই মালিক তাকে তো 20,000 টাকা ধার দিলেন, কিন্তু কিভাবে সে শোধ করবে সেটার জন্য তিনি ঠিক করে দিলেন যে প্রতি মাসে 2,000 টাকা করে তুমি শোধ করে দেবে। অনেক সময় এটা হয় কিনা? আবার সেই মালিকের কাছে, সেই ধনী ব্যক্তির কাছে, সে শেঠজির কাছে একজন বৃদ্ধ মানুষ 20 বছর ধরে সার্ভিস করতেন, কাজ করতেন, কিন্তু কোনো পেমেন্ট দিতেন না। আর সেই বৃদ্ধ মানুষের একদিন অসুস্থ হয়ে পড়েন এবং মালিকের কাছে দেখছেন মালিক কষ্ট পাচ্ছে। সেই মালিক তাকে কি করলেন? বড় হসপিটালে ভর্তি করে তাকে ট্রিটমেন্ট করালেন। কারণ সে 20 বছর ধরে কোনো পেমেন্ট না নিয়ে নিজের ঘরের মতো, সে নিজের ঘরের মালিকের মতো কাজ করে। অনেক সময় দেখবেন মালিকের চাকর যে থাকে না, যারা বৃদ্ধ হয়ে যায়, মালিকের থেকেও সে অনেক বেশি তাকে শাসন করে, তুমি এটা করো না, তুমি এটা করো না, হয় না, বলে না, সে মালিক হয়ে যায়, হয় না? তো ঠিক তেমনি যখন আমরা কৃষ্ণের কাছে সেবা করব, কৃষ্ণের সেবা করব, নিঃস্বার্থ ভাবে সেবা, এই সেবাটার অনেক অনেক মূল্য রয়েছে। এই সেবাটার অনেক মূল্য রয়েছে। তো স্বাভাবিকভাবে আপনারা হয়তো বলতে পারবেন যে এই দেহ দিয়ে যে আমরা সেবাটা করছি,
এই দেহে দিয়ে ভগবানের যখন আমরা সেবা করব, আমাদের যে 5টি ইন্দ্র রয়েছে, 5টি ইন্দ্র দিয়ে যখন ভগবানের আমরা সেবা করব, তখন ভগবান প্রসন্ন হয়ে যাবেন এবং আমাদের যে ইন্দ্রগুলি আমাদের এই বিষয় ভোগ করার জন্য আকৃষ্ট হচ্ছে, সেই আকর্ষণ থেকে আমরা মুক্ত হতে পারবো। তাছাড়া এই যে এই বিষয়গুলি আমাদেরকে জোরপূর্বক আমাদের আকর্ষণ করছে। এই যে চোখ, এই চোখের সুন্দর এবং সৌন্দর্য আমাদের আকর্ষণ করছে, এই আকর্ষণটার নাম হচ্ছে মায়া। আমাদের যে 5টি ইন্দ্র, এই ইন্দ্রগুলির যে বিষয়, এই বিষয়গুলি যে আমাদের আকর্ষণ করছে, এর নামই হচ্ছে মায়া। আমরা দেখবেন পোকা, অনেক সময় দেখবেন আগুন জ্বলছে, সেই পোকা কি করে আগুন দেখে ধাবিত হয় এবং দাও দাও করে আগুন জ্বলছে, সেই আগুনের উপর দিয়ে সেই পোকা ঝাঁপ দেয়। কেন? ওই যে রূপালী সুন্দর আগুনের রূপ, সেই আগুনের রূপে আকৃষ্ট হয়ে পোকা কি করে সেই আগুনের ঝাঁপ দেয়, হয় না? মৌমাছি কিভাবে মারা যায় জানেন? মৌমাছি, পদ্ম ফুলের উপর মৌমাছি বসে থাকে। যখন সূর্য অস্ত যায়, তখন পদ্ম ফুলের পাপড়িগুলি মৌমাছির উপর আস্তে আস্তে একটা করে পাপড়ি পড়ে যায়। আর ওই মৌমাছিটা এত আকৃষ্ট হয় মধুর উপর, সে দেখছে আমার উপর চাপা পড়ছে পাপড়িগুলো, কিন্তু তবুও সেই এত আকৃষ্ট, সে উড়ে যেতে পারে না, সেই পাপড়ি চাপা পড়ে সে মারা যায়। বান্দর কিভাবে শিকার হয় জানেন? বান্দরকে শিকারী কিভাবে শিকার করে? একটা কাঁচের ঘোড়া রাখে, কুজা, মুখটা খুব সরু, আর কাঁচের ওই ঘোড়ার মধ্যে বাদাম ভাজা, গুড় ভাজা রেখে দেয়। বান্দর আসে, সেই কাঁচের মধ্যে, সেই ঘোড়ার মধ্যে হাত ঢোকায় এবং মুঠি, যখন সেই চানা ভাজাগুলো যখন মুঠি বাঁধে, বান্দরের হাতটা বড় হয়ে যায়, সে বার করতে পারে না, বান্দর ধরা পড়ে যায় জিভার লোভে। মাছ কিভাবে ধরা পড়ে আপনারা সকলে জানেন, ছিপ নিয়ে মাছ ধরে, জিভার লোভে মাছ ধরা পড়ে যায়। হরিণ কিভাবে ধরা পড়ে যান? হরিণ কিভাবে শিকার হয়? একজন শিকারী সুমধুর বাঁশি বাজায়, আর হরিণ সেই সুন্দর শব্দে আকৃষ্ট হয়ে সেই শিকারীর কাছে এসে উপস্থিত হয়ে যায়। হাতি কিভাবে শিকার হয় জানেন? হাতি কিভাবে শিকার করে? হাতিকে একজন মেদি হাতিকে শিক্ষা দেয় এবং সেই মেদি হাতিকে বনে ছেড়ে দেয়। পুরুষ হাতিকে সে আকর্ষণ করে নিয়ে আসে, শিকারী এক জায়গায় গাঢ়া করে রাখে, সেখানে ওই পুরুষ হাতিকে ফেলে দেয়। তো এইভাবে দেখুন, প্রত্যেকটা পশু পাখির একটা একটা করে ইন্দ্র খোলা রয়েছে, সেই ইন্দ্রের দ্বারা আকৃষ্ট হয়ে সেই মৃত্যুবরণ হচ্ছে, শিকারের কাছে ধরা পড়ছে। আর মানুষের 5টি ইন্দ্র কিন্তু খোলা রয়েছে। আমাদের যে 5টি ইন্দ্র রয়েছে না, এই 5টি ইন্দ্র, যে 5টি যে বিষয়, এগুলিকে আমাদেরকে আকর্ষণ করছে, আর আমরা বাঁধা পড়ছি। অনন্তকাল ধরে এই সিলসিলা চলছে। এই যে আকর্ষণ, এই আকর্ষণটার নাম হচ্ছে মায়া। এই মায়া থেকে মুক্ত হবার জন্য ভগবান আমাদেরকে কৃপা করে ভগবানের কথা, ভগবানের নাম যখন আপনি কীর্তন করবেন, তখন এই আকর্ষণ থেকে মুক্ত হয়ে ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে পড়বেন। তাই নিত্য ভাগবত সেবা, যদি আপনি নিরন্তর নিত্য ভগবানের সেবা শ্রবণ করেন, ভগবানের কথা শ্রবণ করেন এবং ভগবানের নাম কীর্তন করেন, তাহলেই আপনি ভগবানের প্রতি আকৃষ্ট হবেন এবং ভগবানের কাছে ফিরে যাবার জন্য যোগ্যতা অর্জন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই হচ্ছে সনাতন ধর্ম। কোনটা সনাতন ধর্ম? কিভাবে সেবা করবেন? হ্যাঁ, কৃষ্ণ সেবা তো করবেন। কিভাবে করবেন? দুটি অপ্রতিহতা, অহেতুকী আর অপ্রতিহতা। এটাই মনে রাখলেই আপনারা বুঝতে পারবেন কৃষ্ণের সনাতন ধর্মটা কি। কিভাবে করবেন? অহেতুকী মানে কোনো হেতু না, কোনো কারণ না, নিঃস্বার্থ ভাবে ভগবানের সেবা করব, আর কোনো বাধা মানব না। বুঝা গেল? তাহলে কি হবে? আপনার আত্মা প্রসন্ন হবে, আপনি আনন্দ লাভ করবেন। যখন আপনি আনন্দে থাকবেন, আপনার কোনো দুঃখই আপনাকে স্পর্শ করতে পারবে না। বোঝা গেল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোনো প্রশ্ন আছে আপনাদের যে বিষয়ে আমি আলোচনা করলাম?